আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 26, 27, 28 ব্যাচ সবাই কেমন আছো? আমিও আশা করি ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আপনাদের আইসিটির তৃতীয় চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের বেসিক টু প্রো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে ফাহিমুর রহমান, আপনাদের ফাহিম ভাইয়া। তো আজকে আমরা আইসিটির এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের ফার্স্ট লেকচার ক্লাস। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার পেজে সবাই একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাইক পড়াটা কেমন হয় এটা আপনারা ক্লাস শেষে অবশ্যই জানাতে ভুলবেন। তো আমাদের এই যে আইসিটির সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এই ডিজিটাল ডিভাইস এবং সংখ্যা পদ্ধতি এইটাকে নিয়ে আমরা পুরা ক্লাসটার ডিটেইলস আজকে বেসিকটা আমরা বোঝানোর চেষ্টা করব। সো সবাই আপনার পড়ার টেবিলের সামনে খাতা কলম এবং মোবাইলটা নিয়ে বসে পড়ুন। বেশি লেট করবেন না। সো আজকে আমরা যে এই ক্লাসটা শুরু করতেছি এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই যে সংখ্যা পদ্ধতি আসলে মূলত সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের। সংখ্যা পদ্ধতি কি? মূলত দুই ধরনের। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে আপনার পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই দুইটা সংখ্যা পদ্ধতি নিয়ে কি বোঝানো হয়েছে? এটা নিয়ে মূলত যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনো বৃত্তি নেই, কোনো বৃত্তি নেই। আর পজিশনাল সংখ্যা পদ্ধতির কি আছে? বৃত্তি আছে। ওই পজিশনাল সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে 4টি। মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে 4টি। এই 4টি আমার কি? এই বৃত্তি 4টি হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এগুলা হচ্ছে আমার কি? এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতির বৃত্তি। এইগুলা নিয়ে মূলত কি বোঝানো হয়েছে? এই বৃত্তিগুলা নিয়ে আমরা কিন্তু এই পুরো সংখ্যা পদ্ধতির যা ম্যাথ আছে সব সলভ করব এই বৃত্তিগুলার অঙ্ক প্যাটার্ন নিয়ে। বৃত্তি হচ্ছে বাইনারি। প্রথমে আসি আমরা বাইনারি কি? বাইনারি হচ্ছে 0 এবং 1 দুইটা সংখ্যা নিয়ে বাইনারি হয়। দুইটা সংখ্যা নিয়ে কি হয়? বাইনারি গঠিত হয়। আর বাইনারির বেস আমরা যখন অঙ্ক করব, তখন আমরা বেস মানে মানে কোন অঙ্কটাকে বেস বলে, কোন সংখ্যাটাকে বেস বলে সেটা আমরা বুঝিয়ে দেব। তো বেস মূলত হচ্ছে এই যে এই 2 হচ্ছে বেস। 2 কি? 2 হচ্ছে এখানে সংখ্যা কয়টা? দুইটা মূলত দুইটা দিয়ে কি বোঝানো হয়েছে? বাইনারি বোঝানো হয়েছে। তাই এখানে 2 দিলাম। সো অক্টালের ক্ষেত্রে আসে। অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল। 0 থেকে 7 পর্যন্ত অক্টাল। আচ্ছা, 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা কয়টা? 8টা। 0 এটা কি? আমার কি 0 এটা তো সংখ্যা না? 0 সংখ্যা। 0 এবং 1 এর সমন্বয়ে কিন্তু পুরা সংখ্যা পদ্ধতিটা সাজানো হয়েছে। 0 থেকে 7 পর্যন্ত আমার 8টা সংখ্যা আছে। সেই জন্য আমরা এখানে 8 বসিয়েছি, 8 বসিয়েছি। আর এটার ভিত্তি হচ্ছে এইটা। এটার ভিত্তি হচ্ছে কি? এইটা 8। আর এইটা হচ্ছে ডেসিমাল। ডেসিমালের ক্ষেত্রে হয় কি? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টা? সংখ্যা? 10টা সংখ্যা। এই 10টা সংখ্যার জন্য এখানে 10 বসিয়েছি। আর যেহেতু 10 বসিয়েছি, এটার ভিত্তি হচ্ছে এই 10। এটার ভিত্তি বেস হচ্ছে বেস। এটার বেস হচ্ছে কি? 10। আবার আসি আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে। হেক্সাডেসিমাল 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত তা কয়টা সংখ্যা? 1 থেকে 9 পর্যন্ত। এটা মূলত একটা। আচ্ছা, এই হেক্সাডেসিমালে হচ্ছে কি? এটা 0 হবে। এটা ভুল হয়েছে। এটা 0 হবে। 0 থেকে 9 পর্যন্ত হেক্সাডেসিমাল। তারপর A B C D E F এইভাবে যাবে হেক্সাডেসিমালের। এই দিকে আমাদের চারটা দেখলে বুঝতে পারবেন। এই যে দশমিক সংখ্যা, এই যে বাইনারি সংখ্যা 0 1, তারপর 10 আসছে, তারপর 11 আসছে, তারপর
100 আসছে, তারপর 101 আসছে, তারপর 110 আসছে, তারপর 111 আসছে। এরকম কেন? আমরা ওই জায়গায় শিখেছিলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এর সমন্বয়। 0 এবং 1 বাইনারি সংখ্যা পদ্ধতি কি 0 এবং 1। সেজন্য আমরা 0 এবং 1 বসানোর পর মানে আমরা টোটাল কাজটা করব 1 এবং 0 নিয়ে। 1 এবং 0 দিয়ে টোটাল এই বাইনারি সংখ্যাটা আমরা সাজাবো। তো সাজালে আমরা কি হয় 0 1 পরবর্তী সংখ্যা আমরা কি বসাতে পারি? obviously 10, সেজন্য আমরা 10 দিলাম। তারপর 10 এর পরে একটা থিঙ্ক করবেন, চিন্তা করেন যে না আমার তো এখানে বাইনারিতে বলা হয়েছে যে 0 এবং 1 ব্যতীত কোনো সংখ্যা এখানে ব্যবহার করা যাবে না। তখন আমরা কি করব 11 করে তারপর আমরা থিঙ্ক করবেন যে না 100 হবে, সেজন্য 100, তারপর 101, তারপর 110। এইভাবে আমরা পুরো সিনারিটা সাজিয়েছি বাইনারি বাইনারির ক্ষেত্রে। সো তারপর আমরা বাইনারি এই সিনারিটা আমরা শিখিয়ে দিয়েছি। তারপর আসেন অক্টালের ক্ষেত্রে। অক্টালের ক্ষেত্রে অক্টালের কি অক্টালের বলা হয়েছে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল অক্টাল সংখ্যা। এই যে 0 থেকে 7 পর্যন্ত আমরা আসলাম, তারপর 10 হলো কেন? তারপর 10 হলো কেন? এখানে আমার বলা হয়েছে যে অক্টালের সংখ্যা পদ্ধতি কি হবে 0 থেকে 7 পর্যন্ত। অক্টাল মানে 8, অক্টাল মানে কি 8, 8টা সংখ্যা, 8টা সংখ্যার বাইরে মানে 8টা সংখ্যা পর্যন্ত বসবে। তারপর আমার 10 11 12 30 40 50 এইভাবে মানে সিরিয়াল ওয়াইজ যেতে থাকবে। সেই জন্য আমরা কি বসিয়েছি অক্টালের ক্ষেত্রে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত আমরা অক্টালের মান বসিয়েছি। তারপর আমরা বসিয়ে দিলাম 10, তারপর 11 12 30 40 50 60 70। এটা বুঝতে পারলাম? আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম, এটা শেষ। তারপর আসে ডেসিমেলের ক্ষেত্রে। ডেসিমেলের ক্ষেত্রে ডেসিমেল ডেসিমেল এটা হচ্ছে ইংরেজি শব্দ, আর ডেসিমেলের বাংলাটা হচ্ছে দশমিক। ডেসিমেল বলা হয়েছে যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা আমাদের একটু ডিস্টার্ব হয়েছে, একটা মিনিট। আচ্ছা আমাদের বোর্ডের স্ক্রিনটা এখন ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো? তো আমরা মানে কোন টাইপে আছে এই যে অক্টালের ডেসিমেলের ক্ষেত্রে আমরা আছি। হ্যাঁ, ডেসিমেলে বলা হয়েছে কি ডেসিমেল মানে কি দশমিক। দশমিক মানে কি 0 থেকে 9 পর্যন্ত দশমিক। যেহেতু 0 থেকে 9 পর্যন্ত আমার দশমিক সংখ্যা, 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা হয় 0 1 2 3 এভাবে গেলে 9 পর্যন্ত গেলে আমাদের 10টা সংখ্যা হয়। সেই জন্য আমাদের দশমিক ডেসিমেলের বেসটা হচ্ছে কি 10। আচ্ছা আমরা ডেসিমেলের ক্ষেত্রে দশমিক, ডেসিমেল ইংরেজি শব্দ আর দশমিক হচ্ছে বাংলা। তো এইখানে এই আমরা আরেকটু খেয়াল করি 0 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আমরা 9 পর্যন্ত আমরা বসিয়েছি। 9 পর্যন্ত কি আমাদের লিমিটেশন, 9 পর্যন্ত আমাদের এখানে বলা হয়েছে কি 0 থেকে 9, 0 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত যাওয়ার পরে আমাদের বাকি ঘরগুলো ফিল আপের জন্য আমার কি মানে কি কোন সংখ্যা প্রয়োজন হবে, তখন আমরা বসিয়ে দিব 10 11 12 30 40 50 এইভাবে আমরা বসিয়ে দিব। তো আমরা দশমিকটা ডেসিমেলটা আমরা শিখে গেলাম। এখন আসি আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বলা হয়েছে কি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বলা হয়েছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা যাবে, তারপর a থেকে f পর্যন্ত a b c d e f a b c d e f এই পর্যন্ত যাবে। এটা হচ্ছে হেক্সাডেসিমেলের হ্যাঁ সংখ্যা পদ্ধতি। এই যে দেখেন 0 থেকে 9 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত গেছে। তারপর আমার বলা হয়েছে কি a b c d e f। তো আশা করি আমরা এই চারটি যে বেস নেয়া ভিত্তি, এটা পজিশনালের চারটা ভিত্তি বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেল এইগুলা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদিও মানে কারো প্রবলেম হয় যে এটা বুঝতে,
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এই পয়েন্টটা আমি বুঝতে পারিনি। সো এটা বোঝা গেলে আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। আর তোমরা অবশ্যই এইগুলা একটা নোট করবা। এই সিস্টেমে এটা মানে আপনাদের নোট খাতায় উঠাবেন, উঠানোর পরে এইটা উঠাবেন। হ্যাঁ, আমরা সামনে যখন অঙ্ক করব তখন এইটা কিন্তু মানব জীবনে এইটার প্রয়োজন অনেক বেশি। বুঝতে পারলাম? সেই জন্য একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। আচ্ছা, সবাই স্ক্রিনশটটা নিয়ে ফেলেছো। তো আমরা এখন এই বেসিক গুলো আমরা ক্লিয়ার করব। হ্যাঁ, এখন আমরা কি করব? এখন আমরা করণীয় যেটা হচ্ছে এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যে ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে ওইগুলো আমরা সলভ করব। ওইগুলো আমরা সলভ কিভাবে করতে হয় এই ধাপটা আমরা শিখিয়ে নেব। আসলে আমরা আমরা চলেন আমরা এই ম্যাথ একটা উঠাই, তারপর আমরা ম্যাথ করব। আসলে আপনারা অনেকে বলেন না আইসিটি বইটা অনেক কঠিন। আসলে ভাই একটা কথা হচ্ছে গিয়ে যে আপনার কাছে সবকিছু, আপনি যদি আইসিটি বইটাকে কঠিন করে নেন আপনার কাছে কঠিন হবে, আর যদি সহজ করে নেন তাহলে আপনার কাছে সহজ হবে। এটা টোটাল ডিপেন্ড করে আপনার মধ্যে। সো আপনি সহজ ভাবতে হবে। আর পড়ালেখারে যদি ফিল করতে না পারেন তাহলে পড়ালেখা মানে আপনার ব্রেইনে হ্যাঁ এফেক্ট ফেলবে। সো পড়ালেখাটাকে ফিল করতে হবে, তখন আপনার ব্রেইন এই পড়ালেখাটা সুন্দরভাবে হ্যাঁ এই ভিডিও থেকে আউটপুট হয়ে ইনপুট হবে আপনার ব্রেইন। তো আমরা এখন তাহলে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কি দশমিক থেকে দশমিক থেকে হ্যাঁ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, বাইনারিতে রূপান্তর, অক্টালে রূপান্তর আর হেক্সাডেসিমেলে রূপান্তর, এইগুলো আমরা এখন শিখবো। তো এই আমার যদি এইটা ক্লিয়ার হয়, এই বেসিকটা ক্লিয়ার হয়, তাহলে এইটা অঙ্ক শর্ট করে করে ফেলবো। তাহলে আমরা দেখেন কি করি, আমরা একটা সংখ্যা ধরি যেমন 25.75। হ্যাঁ, এটা আছে আমার দশমিক, এটা বলছে যে আমাকে বাইনারিতে রূপান্তর করতে, বাইনারিতে রূপান্তর করতে, এটা বলছে আমাকে বাইনারিতে রূপান্তর করতে। তখন আমরা বাইনারিতে রূপান্তর করতে হলে আমরা কি করব? বেস দ্বারা ভাগ গুণ, বেস দ্বারা ভাগ গুণ, এইটা করব। বেস আমার কত? বেস আমার কত? 2। 2 বেস দ্বারা স্থানীয় মান ভাগ করব একবার, ভাগ করব কোনটা? ভাগ করব এটা দশমিকের বাম সাইডটা ভাগ হবে আর দশমিকের ডান সাইডটা গুণ হবে। সো আমরা এটা করি যেমন 25 এটা ভাগ হবে, এটা কি হবে? ভাগ হবে, যেমন বেসটা 2000। আচ্ছা, 225 এর মধ্যে কয়বার যাবে? কতবার যাবে? 12 বার যাবে। হাতে কত থাকবে? 1 থাকবে, আমরা হাতে 1 বসে দেব, আবার 2 দিব। 2 12 এর মাঝে কতবার যাবে? 6। তারপর হাতে কত থাকবে? 0 থাকবে। তারপর আমরা 6 এর মধ্যে 2 কতবার দিতে পারবো? হ্যাঁ, 3 দুগুণা 6, তো 3 দিতে পারবো। হাতে কত থাকবে? আমার 0 থাকবে। আবার 3 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার কত হবে? 1 হবে। 1 হলে আমার কত হবে? হাতে কত থাকবে? হাতে কত থাকবে? হাতে অবশ্যই 1 থাকবে, 1 থাকবে। যখন আমার হাতে 1 থাকবে, এখন যদি আমি 1 কে 2 দ্বারা ভাগ করি যাবে না, তখন আমার করণীয় হবে এই যে 1 আছে এটা ওই জায়গায় বসিয়ে দিয়ে আমি ওই জায়গায় 0 বসিয়ে দিই। ওটা বুঝতে পারছেন? ওটা বুঝতে পারছেন? যখন দেখবো আমার যাচ্ছে না তখন আমি কি করব? এই সংখ্যাটা ডান সাইডে বসিয়ে দিয়ে এখানে আমি 0 বসিয়ে দিই। আমার এইটার আনসারটা হবে কি নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, যেমন 1 1 0 0 1। আমার কি বলা হয়েছে? বেস দ্বারা স্থানীয় মান ভাগ করব একবার, গুণ করব একবার, গুণ এই সেটটা করব আমরা গুণ। যেমন 75, 75 কে আমরা বেস দ্বারা যদি আমরা গুণ করি, বেস দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 70.75 দিতে হবে। 0.75 কে গুণ করলে আমার 150 আসবে। 115। তাহলে আমরা কি করব? ওইখানে 1 বসিয়ে দেব,
যেহেতু দশমিকের বাইরে 1, এই যে দশমিক দিয়ে আমি কি করছি, তারপর 50 কে আমি 2 দ্বারা আবার গুণ করব। আমার 100 আসে, 0.50 কে করে 100 আসবে, আমি পয়েন্ট এখানে বসিয়ে দিয়ে আমি 00 বসিয়ে দিই। তো এইটার आंसर হবে আমার নিচ থেকে, উপর থেকে নিচ, এবং 1 1 আমার টোটাল आंसरটা হবে, কি আমার 11001, 11001 পয়েন্ট আমার কত আসছে 11 11। এই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত आंसर, এই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত आंसर। এটা বুঝতে পারছেন না আপনারা, একটু কমেন্ট করে জানান। তারপর আমরা আরো একটা অঙ্ক করব, কি আমরা অক্টালের রূপান্তর শিখব। আমরা অক্টালের রূপান্তর শিখব। অক্টালের রূপান্তর শিখব। অক্টালের জন্য আমরা কি লিখব, 125.7 দিলাম। এটা হচ্ছে আমার দশমিকে আছে, আমি কি করব, এটা অক্টালে রূপান্তর করব। আমরা বাইনারির ক্ষেত্রে যে রকম করেছি সেম কাহিনী করব আমরা কি এইটার ক্ষেত্রে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, কি হোমওয়ার্ক। যদি বাইনারি পারো তাহলে এটা পারবে। আমরা বাইনারির সময় 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে গুণ করছি। হ্যাঁ, এইটার ক্ষেত্রে আমরা কি করব, 2 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে ভাগ করব। ভাগের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে পয়েন্ট 0.75, এটা সরি, গুণের ক্ষেত্রে 0.75 দেখে আমরা গুণ করব, তখন আমাদের মানে কাঙ্ক্ষিত আনসারটা সঠিক আসবে। যদি পয়েন্ট না রাখি তাহলে আমরা মানে অঙ্কটা আমাদের মিলবে না, সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না, ওই রকম হয়ে যাবে সিনারিটা। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আর একই টাইপে তোমাদের আরেকটা হেক্সাডেসিমালের রূপান্তর, যেমন 196.65 পয়েন্ট কত দেওয়া যায়, 135 তুমি অক্টালে হেক্সাডেসিমালে রূপান্তর করবে। এইটা তোমাদের জন্য কি হোমওয়ার্ক, অবভিয়াসলি এটা পারবে। যদি তুমি বাইনারি এটা শিখে থাকো, এটা বুঝে থাকো, তাহলে অবভিয়াসলি এইগুলা পারবে। তো আশা করি এইগুলা শিখা হয়ে গেছে তোমাদের। আমি এটা স্ক্রিনশট নিয়ে ফেলো, আচ্ছা, তাহলে এগুলো আমরা মুছে দিই। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা এটার উল্টাটা শেখাবো। যেমন আজকে আমরা শিখছি কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কি দশমিকের দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের রূপান্তর। আমরা আগামী ক্লাসে শিখব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করা হয়। তো সবাইকে আমার দোয়া রইল সবার উপর। হ্যাঁ, তোমরা সবাই ভালো করে পড়ালেখা করবে এবং হ্যাঁ, এটা ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর ক্লাসটাকে কিন্তু ফেল করতে হবে। পড়ালেখাকে যদি ফেল না করতে পারো তাহলে জীবনে পড়ালেখা করে মানে কিছুই একটা শিখতে পারবে না বা কিছু করতে পারবে না। তো সবাই পড়ালেখাটাকে ফেল করবা। হ্যাঁ, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।